নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যকর হওয়ার সাথে সাথে দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে আজকের পর্বে চলে এসেছি। আমাদের শরীর সুস্থ রাখতে প্রয়োজনীয় সমস্ত রকমের প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, ফাইবার্স, ফ্যাট সব কিছুই এর মধ্যে পাবেন, যেগুলো আমাদের শরীর এবং হাড় মজবুত রাখতে, পেশি তৈরি করতে, চুল এবং স্কিন ভালো রাখতে সাহায্য করে, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আমাদের ইমিউন সিস্টেম বুস্ট করতেও সাহায্য করে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখে নিন তাহলে আজকের হেলদি টেস্টি রেসিপিটা। এটা বানাতে আমি এখানে নিয়েছি 15-16টা কাঠবাদাম বা আমন্ড বাদাম। সারা রাত বাদামগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার বাদামের খোসা ছাড়িয়ে নিচ্ছি। সারা রাত ভিজিয়ে রাখলে খুব সহজেই দেখবেন বাদামের খোসা ছাড়িয়ে নেওয়া যায়। তবে কোনো কারণে রাতে যদি ভেজাতে ভুলে যান, সেক্ষেত্রে সকালে গরম জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। আমন্ড বাদামে বন্ধুরা প্রচুর পরিমাণে ফাইবার্স, প্রোটিন, গুড ফ্যাট, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্টস যেমন ভিটামিন ই থাকে, যে কারণে আমাদের স্কিন ভালো রাখতে সাহায্য করে, পেশি এবং হাড় মজবুত রাখতে সাহায্য করে। গুড ফ্যাট থাকার কারণে কোলেস্টেরল লেভেল ঠিক রাখে। এর মধ্যে ম্যাগনেসিয়াম থাকার কারণে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। সব মিলিয়ে আমাদের ইমিউন সিস্টেম বুস্ট করে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এখানে 1 টেবিলস্পুন পোস্তদানা বা পপি সিড রয়েছে। অল্প জলের মধ্যে আমি এগুলোকে ভিজিয়ে রেখেছি। কাঠবাদামের মতন পোস্তদানার মধ্যেও প্রচুর পরিমাণে প্রয়োজনীয় সব ভিটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম রয়েছে। হাড় শক্ত করে, গুড কোলেস্টেরল বাড়ায়, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে সাহায্য করে এবং আয়রন রিচ হওয়ায় স্ট্রেস কমাতে সাহায্য করে, যে কারণে আমাদের ঘুম খুবই ভালো হয়। একটা মিক্সার জারের মধ্যে বাদামগুলোকে আমি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 10-12টা কাজু বাদাম। কাজু বাদামগুলোকেও একটু সময়ের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। আর জল সমেতি পোস্তদানাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসাথে বেটে নেব। একদম মিহি করে সবগুলোকে বেটে নিতে হবে। তো আমি দেখুন একদম মিহি করে এগুলোকে বেটে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ নিয়েছি শ্যামাদানা। এই শ্যামাদানা দিয়ে এর আগেও চ্যানেলে বেশ কিছু রেসিপি শেয়ার করেছি, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা না দেখে থাকলে দেখে নিতে পারেন। ভাতের বদলে মাঝে মাঝে যদি শ্যামাদানা খেতে পারেন বন্ধুরা, এটাও কিন্তু বডি ডিটক্সের কাজ করে। প্রচুর পরিমাণে ফাইবার্স, ভিটামিনস, মিনারেলস এর মধ্যে রয়েছে, তাই কনস্টিপেশনের সমস্যা থাকলে সেটা দূর হয়, ডায়াবেটিক ম্যানেজ করতেও সাহায্য করে। তো আমি এগুলোকে জলে 1/2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, সেজন্য বাটিতে জল ঢেলে দিলাম। আর শ্যামাদানা রান্নার আগে সবসময় কিন্তু বন্ধুরা জলে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখবেন। এরই সাথে আমি এখানে 1/4 কাপ নিয়েছি সাবুদানা। 1 ঘন্টা আগে থেকে সাবুদানাগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। সাবুদানাও দেখুন বন্ধুরা নরম হয়ে গেছে। আর এটাও কিন্তু আমাদের পেশি এবং হাড় মজবুত রাখতে সাহায্য করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে, ডাইজেস্ট করার ক্ষমতা বাড়ায়, যে কারণে কনস্টিপেশনের সমস্যা থাকলে সেটা দূর করে, এনার্জি লেভেল বুস্ট করে। দেখবেন ব্রত বা উপবাসের সময় সাবুদানার খিচুড়ি বা পোলাও আমরা সাধারণত খেয়ে থাকি, কারণ দীর্ঘ সময় অবধি পেট ভর্তি রাখতে এটা সাহায্য করে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। একটা কড়াইতে 1 টিস্পুন দেশি ঘি গরম করে নিচ্ছি। এই রান্নাটা করতে আমি খুবই অল্প পরিমাণ ঘি ব্যবহার করব, তবে ঘি কেউ দিতে না চাইলে এর বদলে সাদা তেল বা ঘি ছাড়াও রান্নাটা করতে পারেন। তবে অল্প পরিমাণ দেশি ঘি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কারণ এতেও গুড ফ্যাট থাকে। এখানে আমি নিয়েছি 1 বাটি মাখানা, যেটাকে ইংলিশে ফক্স সিড বা লোটাস সিডও বলে। যে কোনো বড় মুদি দোকানে আপনারা এটা পেয়ে যাবেন, না হলে অনলাইনেও পেয়ে যাবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবার এগুলোকে কড়াইতে দিয়ে একটু সময়ের জন্য ভেজে নেব। আর মাখানাতেও বন্ধুরা প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিনস, মিনারেলস যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম থাকে। আপনারা যদি দুধের সাথে রোজ এটাকে খেতে পারেন তাহলে কিন্তু হাড় শক্ত হবে, দাঁত মজবুত করবে, কারণ দুধ আর মাখানা দুটোতেই প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম থাকে, যেগুলো হাড় শক্ত করতে সাহায্য করে। তাছাড়া এর মধ্যে ফ্যাট, সুগার, কার্বোহাইড্রেট একদমই থাকে না, যে কারণে ওয়েট লস করতেও দারুণভাবে হেল্প করে। ওয়েট লস স্ন্যাক্স হিসেবেও আপনারা এটা ট্রাই করতে পারেন। এটা অ্যান্টি এজিং প্রপার্টি থাকে এর মধ্যে, যে কারণে বিভিন্ন ধরনের কসমেটিক প্রোডাক্টসে ব্যবহার হয়। এমনকি ব্রণ সমস্যা দূর করে, পিগমেন্টেশন কম করে, স্কিনে ন্যাচারাল গ্লো এনে দেয়। তো এগুলোকে ক্রিস্পি না হওয়া অবধি ভেজে নিতে হবে। এগুলোর গায়ে দেখুন হালকা হালকা বাদামি স্পট চলে এসেছে। এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন দেশি ঘি। পুরো রান্নাটা করতে মাত্র 2 চামচ ঘি আমি এখানে ব্যবহার করেছি। 1/2 ঘন্টার জন্য শ্যামাদানা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে নিয়ে এগুলোকেও কড়াইতে দিয়ে দিচ্ছি। 1-2 মিনিটের জন্য ঘিয়ের মধ্যে এগুলোকে ভেজে নেব।
আর বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন রেসিপির আপডেট পেতে সঙ্গে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। তো 1-2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা সাবুদানাগুলো। এবার সাবুদানাগুলোকেও এর সাথে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুধু শ্যামাদানা অথবা শুধু সাবুদানা দিয়েও এটা বানাতে পারেন, তবে দুটো মিশিয়ে রান্নাটা করলে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো 1-2 মিনিট সাবুদানাগুলোকেও ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। যে কোনো ধরনের দুধ আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দুধের বদলে যদি কেউ জল দিয়ে বানাতে চান সেটাও কিন্তু দিতে পারেন, তবে দুধ দিয়ে বানালে এটা টেস্ট অনেক বেশি ভালো হবে, যে কারণে খেতেও অনেক ভালো লাগবে। আমি এর মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। এবার মিশিয়ে নিয়ে সাবুদানা সেদ্ধ না হওয়া অবধি অপেক্ষা করছি। প্রায় 5 মিনিট ধরে লো মিডিয়াম আঁচে ফুটিয়েছি। দেখুন বন্ধুরা, সাবুদানা প্রায় সেদ্ধ হয়ে গেছে। সাবুদানা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা বাদামের মিশ্রণটা। সুন্দর ফ্লেভারের জন্য সাথে দিয়ে দিচ্ছি 3টে থেতো করে রাখা এলাচ। এই এলাচের জায়গায় আপনারা চাইলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। বাদামের বাটিতে একটু মিশ্রণ লেগেছিল, সেই জন্য বাটিটা ধুয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো আরও একটু জল। টোটাল এর মধ্যে আমি 1/2 লিটার দুধ আর 1/2 লিটার জল দিয়েছি। যেহেতু সাবুদানা শ্যামাদানা দুটোই ফুলে ওঠে, সেই জন্য এর মধ্যে জলের পরিমাণটা বা দুধের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এখানে 1/4 কাপ নিয়েছি তাল মিশ্রি, যেটা রক সুগার বা পাম ক্যান্ডি নামেও পরিচিত। এটারও কিন্তু বন্ধুরা অনেক হেলথ বেনিফিটস রয়েছে, তবে যদি তাল মিশ্রি না থাকে এর বদলে আপনারা সাদা মিশ্রি বা গুড় ব্যবহার করতে পারেন। আর চিনি খেতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে চিনিও দিতে পারেন। আমি খুব কম পরিমাণে মিষ্টি এর মধ্যে ব্যবহার করেছি। মিশ্রি পুরোপুরি গলে না যাওয়া অবধি ফুটিয়ে নিতে হবে, আর নিচ থেকে এটা যাতে লেগে না যায় সেজন্য হাতা দিয়ে কিন্তু সবসময় নাড়াতে হবে, কারণ এর মধ্যে সাবুদানা রয়েছে যেটা চট করে নিচে লেগে যায়। মিষ্টি গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। কিশমিশগুলোকে জলের মধ্যে আমি একটু সময় ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম ভাজা মাখানাগুলো। এগুলোকে কিন্তু একদম শেষে দিতে হবে যাতে মাখানার ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে। আমি এখানে বন্ধুরা দুধ আর জল দুটোই ব্যবহার করেছি এটা বানাতে, তবে আপনারা চাইলে পুরোটাই কিন্তু দুধ দিয়ে তৈরি করতে পারেন। সব একটু মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল সব রকম পুষ্টিতে ভরপুর, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা পদ। সকালের টিফিনে বা দুপুরের লাঞ্চে আপনারা এটা বানাতে পারেন। শরীরের সকল ঘাটতি পূরণ করতে বয়স্ক মানুষদের অথবা ছোট বাচ্চাদেরকে সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়াতে পারেন। খুবই উপকারী একটা খাবার। আর ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।